হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মিক্সড টাইপটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ সব কিছুই আলোচনা আজকে হবে। জাদুকরটি তার জাদু দেখাইতেছে। দ্য ম্যাজিশিয়ান ওয়াজ শোয়িং হিজ ম্যাজিক। দর্শকরা কি জাদুকরের খেলা উপভোগ করছিল? ওয়ার দ্য স্পেকটেটর্স এনজয়িং দ্য ম্যাজিশিয়ানস শো? দর্শকরা কি জাদুকরের খেলা উপভোগ করছিল না? ওয়ার নট দ্য স্পেকটেটর্স এনজয়িং দ্য ম্যাজিশিয়ানস শো? আমরা আমাদের পোশাক পরছিলাম। উই ওয়ার ওয়ারিং আওয়ার ক্লথস। শিশুটি বিছানার উপর ঘুমাচ্ছিল। দ্য চাইল্ড ওয়াজ স্লিপিং অন দ্য বেড। শিশুটি কি বিছানার উপর ঘুমাচ্ছিল? ওয়াজ দ্য চাইল্ড স্লিপিং অন দ্য বেড? শিশুটি কি বিছানার উপর ঘুমাচ্ছিল না? ওয়াজ নট দ্য বয় স্লিপিং অন দ্য বেড? পুলিশটি চোরের পিছনে ছুটিয়াছিল। দ্য পুলিশ ওয়াজ রানিং আফটার দ্য থিপ। পুলিশটি কি চোরের পিছনে ছুটিয়েছিল? ওয়াজ দ্য পুলিশ রানিং আফটার দ্য থিপ? পুলিশটি কি চোরের পিছনে ছুটছিল না? ওয়াজ নট দ্য পুলিশ রানিং আফটার দ্য থিপ? গাধাটি কি বোঝা বহন করেছিল? দ্য ডাঙ্কি ওয়াজ ক্যারিং দ্য লোড। গাধাটি কি বোঝা বহন করেছিল? ওয়াজ দ্য ডাঙ্কি ক্যারিং দ্য লোড? গাধাটি কি বোঝা বহন করছিল না? ওয়াজ নট দ্য ডাঙ্কি ক্যারিং দ্য লোড? খেলোয়াড়েরা ভালো খেলছিল। দ্য প্লেয়ার্স ওয়ার প্লেয়িং ওয়েল। প্লেয়াররা কি ভালো খেলছিল? ওয়ার দ্য প্লেয়ার্স প্লেয়িং ওয়েল? প্লেয়াররা কি ভালো খেলছিল না? ওয়ার নট দ্য প্লেয়ার্স প্লেয়িং ওয়েল? কুয়াশা বাড়িটি পরিষ্কার করছিল। দ্য ফগ ওয়াজ ক্লিয়ারিং দ্য হাউস। কুয়াশা কি বাড়ি পরিষ্কার করছিল? ওয়াজ দ্য ফগ ক্লিয়ারিং দ্য হাউস? কুয়াশা কি বাড়ি পরিষ্কার করছিল না? ওয়াজন্ট দ্য ফগ ক্লিয়ারিং দ্য হাউস? তুমি তখন কোথায় যাচ্ছিলে? হোয়ার ওয়ার ইউ গোয়িং দেন? তাহলে একটা বিষয়, আই ওয়াজ রিডিং এ বুক, এটা সিম্পল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে নেগেটিভ করলে কি, ইন্টারোগেটিভ করলে কি হবে, বা নেগেটিভ করলে কি হবে? আই ওয়াজ নট রিডিং এ বুক। ইন্টারোগেটিভ করলে কি হবে? ওয়াজ আই নট রিডিং এ বুক। নেগেটিভ ইন্টারোগেটিভ করলে ওয়াজ আই নট রিডিং এ বুক। এইভাবে কিন্তু মানে একটা দিয়ে ভালো করে 4 রকমভাবে করতে হবে পরিবর্তন, তাহলে তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, এইবার একটু আমরা স্পোকেন নিয়ে আলোচনা করছি। আর একটা কথা বলছি বারে বারে, সবগুলোই কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তোমরা ডিসক্রিপশন বক্স খুলে দেখে নেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ডে 1 থেকে কিন্তু সবগুলোই দেখবে। তাহলে ইংরেজি সব ক্লিয়ার হয়ে যাবে। ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু এবং টেন্স। আপাতত টেন্সের আমরা ট্রান্সলেশন করছি এবং কিছু কিছু স্পোকেন করছি। তার পরবর্তীতে কিন্তু আমরা ভয়েস ন্যারেশন এবং ইংরেজি শেখার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু এই চ্যানেলে আলোচনা করা হবে। তোমরা মনোযোগ দিয়ে চ্যানেলটি উপভোগ করতে থাকো, দেখতে থাকো। ওকে। যে কোনো মহিলার প্রতি সম্মানসূচক সম্বোধন, সেটা ম্যাডামকে ম্যামও বলা যেতে পারে। বাবা কেমন আছো? হাউ আর ইউ ড্যাড? মা 1 কাপ চা দেবে? উড ইউ প্লিজ গিভ
মি এ কাপ অফ টি মম। আমার ঠাকুরদা দাদুর বয়স এখন 70। মাই গ্র্যান্ডপা ইজ রানিং 70 নাও। আমার ঠাকুরমা এখন নার্সিংহোমে। মাই গ্র্যান্ডমা ইজ নাও ইন এ নার্সিং হোম। আমার কাকু ও কাকিমা এখন উত্তর ভারতে ভ্রমণে গেছেন। মাই আঙ্কেল অ্যান্ড আন্ট আর নাও অন এ ট্যুর টু নর্থ ইন্ডিয়া। এইভাবে আরও দু একটি দেওয়া আছে, তোমরা সেগুলা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবে। আজকে ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।